হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি কাঁচা আমের শরবত বানাবো। তো আমি আম পাড়ার জন্য কিন্তু ঘরে চলে আসছি। আর এই দেখুন আমাদের গাছে কি পরিমাণে আম ধরছে। আর যদি একটু বৃষ্টি নামতো তাহলে কিন্তু বন্ধুরা আমগুলো সাইজ আরো অনেক বড় বড় হতো। যার জন্য বৃষ্টি নাই, যার জন্য আমের সাইজটা কিন্তু একটু ছোট ছোট। এই দেখুন আমাদের এই আম গাছটা কিন্তু অনেক আম ধরছে। এই দেখুন, এবার এখান থেকে আমি কয়েকটা আম ছিঁড়ে নেবো। এখন আমাদের আম ছেঁড়া হয়ে গেছে। আর আমি যখনই ছাদে আসি তখনই কিন্তু আমি এই গাছের আম খাই। আমার কাছে কিন্তু এই গাছের আম খেতে খুবই ভালো লাগে। তো চলুন এবার আমরা আমগুলো নিয়ে নিচে চলে যাই। আমগুলো নিয়ে নিচে চলে আসছি, এবার আমরা আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। তো এই দেখুন আমাদের কিন্তু আম ছোলা হয়ে গেছে। এবার আমি আমগুলো পানির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো আমাদের আমগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, এবার আমি কেটে নেব। আর এই দেখুন আমাদের এই আমে কিন্তু আঠি হয়ে গেছে। এবার আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিব। আমাদের কিন্তু আম কাটা হয়ে গেছে। আর এখানে আমি 3টা কাঁচামরিচ নিয়েছি। আমি তো ঝাল একেবারে বেশি দিব না, তাহলে খেতে পারবো না। আর এখানে আমি ধনে পাতা ধুয়ে নিচ্ছি। এবার বিলাতি ধনে পাতা এবার এটা দিয়ে দিব। আমি আমগুলো একটা ব্লেন্ডারের জারের ভিতরে দিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার এগুলো আমি পেস্ট করে নেব। আমাদের কিন্তু আম পেস্ট করা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা জারের মধ্যে ঢেলে নিচ্ছি। কিন্তু আমার ফ্রিজে ঠান্ডা পানি ছিল, এবার আমি ঠান্ডা পানি দিয়ে দিব। পরিমাণে লবণ। আর এখানে আমার বিট লবণ আছে। এবার আমি এখান থেকে কিছু বিট লবণ দিয়ে দেবো। এই দেখুন এটা কিন্তু বিট লবণ। আমি এবার বিট লবণ দিয়ে দিব। আর আমাদের আমটা যেহেতু বেশি টক, তার জন্য আমি একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। আমি আরো একটু চিনি দিব। আর কার কার গরমের দিনে এই কাঁচা আমের শরবত ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার আমি এই সবকিছু একসাথে মিক্স করে নেব। তো আমাদের কিন্তু সবকিছু একসাথে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এগুলো গ্লাসে ঢেলে নেব। গ্লাসে ঢালা হয়ে গেছে। আর কত সুন্দর কালার আসছে। খুবই সুস্বাদু হয়েছে, পারফেক্ট। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।